This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল 10টায় একটি গুরুত্বপূর্ণ খবর, কিন্তু পাশাপাশি খবর চিন্তারও। কারণ আমরা দেখেছি শহরের আগে এরকম ঘটনা ঘটেছে, তারপরেও কেন হুঁশ ফিরল না? বাগুইআটিতে বিপজ্জনক বাড়ি ধসে কিশোর বলি, তার মৃত্যু হয়েছে। জখম কিশোরকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। 3তলা বাড়ির নির্মাণে কি গলদ? উঠছে প্রশ্ন। মাত্র 15 বছর আগে বাড়িটি তৈরি হওয়ার পরেই বড় বড় ফাটল। আচ্ছা, 15 বছর আগে যে বাড়ি তৈরি হয়েছে সেখানে কি করে ফাটল দেখা দিতে পারে? কি করে এভাবে ধস নামতে পারে? স্থানীয়দের অভিযোগ শুনলে আপনারও চোখ কপালেই উঠবে। কারণ জানেন স্থানীয়রা কি বলছে? স্থানীয়রা বলছে 3তলা বাড়িতে লোহার বদলে নাকি বাঁশ কাঠের কাঠামো ছিল। বাড়ির কাঠামো বাঁধতে তারের বদলে দড়ির ব্যবহার করা হয়েছিল। আর এখন প্রশ্ন, বেহাল বাড়ি কিভাবে নজর এড়িয়ে গেল পুরসভার? কিভাবে লোহার বদলে কাঠ ব্যবহার হলো? বাড়িতে চওড়া ফাটল, পুরসভা খবর নিল না কেন? কেন বেহাল বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি? কেন বাড়িটিতে বিপজ্জনক নোটিশ পাঠানো হয়নি? পুরসভা এতদিন করছিল কি? দুর্ঘটনার পর বিপর্যয় মোকাবিলার দল পৌঁছতেই 5 ঘন্টা পেরিয়ে গিয়েছিল। পরতে পরতে চরম গাফিলতির ছবি সামনে আসছে। আচ্ছা, এই একটার পর একটা যে প্রশ্নগুলো উঠছে, বা এই ঘটনাটা যে ঘটলো, পুরসভা কি দায় এড়াতে পারে? তাল গাছ, সুপুরি গাছগুলো দিয়ে ফ্রেম করেছে চড়া দিয়ে, ঠিক আছে। তারপর দড়ি দিয়ে বেঁধেছে, তারও না, বাঁশের কুঞ্চি এগুলো দিয়ে করেছে। আবার তারও দেয়নি, সুতলি দিয়ে বেঁধেছে। তারপর ঢালাই দিয়েছে, যে সিমেন্টটা, মানে ওই সিমেন্ট কোনো নাম আসেনি, মানে তখনকার দিনে কেউ জানতো না, লোকাল মানে সেই সিমেন্ট। যারা আপনার ফায়ার ব্রিগেডের লোক ছিল, তারা যখন জিজ্ঞেস করেছে ভিতরে কেউ আছো, ও 2-3 বার গোয়ানি সাড়া দিয়েছে, আওয়াজ দিয়েছে। কিন্তু তার পরের বারে যখন আবার দমকলের লোকজন এসে বারবার করছে, তখন আর কোনো রেসপন্স পাইনি। 9:30 থেকে আর 4:05 তখন ওকে বের করা হয়েছে। মানে এত স্ল্যাবগুলো ভেঙে পড়েছে গায়ের উপরে, পাট বাই তুলে তারপর ওকে বের করা হয়েছে। যে কোনো বাড়ির ছাদ তৈরি হয় লোহার স্ট্রাকচার দিয়ে, অর্থাৎ ঢালাই করার সময় যেমন লোহার একটা জালি তৈরি করা হয়, তার উপর পাথর, বালি, সিমেন্টের সংমিশ্রণে সেই ছাদ শক্তপোক্ত করা হয়। দেখা যাচ্ছে যে ছাদ, সেই ছাদের একেবারে ওপরের অংশ, অর্থাৎ এটি 3তলা, সেই 3তলায় যে স্ট্রাকচার, সেখানে কোনো লোহার অংশ নেই, রয়েছে বেশ কিছু কাঠের অংশ। অর্থাৎ 3তলা তৈরি হয়েছে, তার তলায় 2তলা। দেখা যাচ্ছে যে একটি সাইডে একেবারে কাঠের যে জালি, সেগুলো পরপর ছিল, এবং তার তলায় যদি দেখি এখনও পর্যন্ত প্লাইউডের মতো বেশ কিছু অংশ, সেগুলো কিন্তু রয়েছে। দেখা যাচ্ছে যে একটি দরজা রয়েছে, তার ওপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের মতে একটি বিম তৈরি করার কথা, সেই বিমটা পর্যন্ত লোহার হতে হয়, কিন্তু সেটা যে লোহার ছিল না, একেবারে তার পাশের যে ইটের অংশ, সেটা প্রমাণ করে দেয় যে কোনো লোহার স্ট্রাকচারের বিম ছিল না, শুধুমাত্র একের পর এক ইট এবং তার মধ্যে সিমেন্ট দিয়ে তৈরি হয়েছিল। অর্থাৎ একটি বাড়ি তৈরি করতে গেলে যে লোহার আস্তরণ বা জালি করতে হয়, তারপর সেই বাড়ির ছাদ তৈরি করতে হয়, এক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। পুরসভা এখানে কি করছে? তার কারণ তারাও কি কোনোদিন দেখলেন না পুরো বিষয়টা? প্ল্যান পাস কি করে হলো?